হ্যালো ফ্রেন্ড, চলেছিল নতুন একটা ভিডিও নিয়ে। তো ফাইনালি সিকান্দারের মেকার্সের তরফ থেকে ফাইনালি কোনো বড় অফিসিয়ালি আপডেট এসে গেছে। তো কি আপডেট এসেছে সবটাই বলবো। তার আগে প্লিজ যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক তোমরা কেউ দিচ্ছে না, লাইক কিন্তু অবশ্যই দেবে। তাকে এরকম আমি তোমাদের আপডেট এগুলো দিতে যাবো, আমারও তো ভালো লাগার ব্যাপার আছে। তো তোমাদের প্রথমেই বলি যে সাজিদ নাদিয়াদওয়ালার যে ওয়াইফ আছে, তার নাম হচ্ছে বরদা খান। সে আজকে একটা পোস্ট করেছে এবং পোস্টে সে বলেছে যে প্লিজ কমপ্লিট দ্য শুটিং so we can see the trailer first. आजा आजा रे बतला जा, सिकंदर साजिद नादियादওয়ালা এআর মুরগা দোষ। এবং এই রিপ্লাইতে সাজিদ নাদিয়াদওয়ালা লিখেছে কামিং সুন পিওর সিনেমেটিক ম্যাজিক সিকান্দার। তো এটা থেকে এটাই পরিষ্কার হচ্ছে যে এটা ট্রেলার আছে। দেখো আমি যেটা ভেবেছিলাম যে এই মাসের শেষে হয়তো আজকের দিনে ভেবেছিলাম কোনো একটা গান ওরা রিলিজ করবে, বা এই ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা আছে ওই দিন হয়তো কোনো ট্রেলার বা গান রিলিজ করবে, ট্রেলার আসবে এরকমটাই ভেবেছিলাম। এবার আজকে কেন দিল? এবার তোমাদের বলি যে রশ্মিকা মান্দানা তোমরা জানো যে তার পায়ে খুব চোট লেগেছিল, সে শুটিং বন্ধ ছিল। সে গতকাল থেকে কিন্তু শুটিং তার স্টার্ট হয়ে গেছে এবং একটাই গান বাকি আছে, তোমরা জানো সেই গানটা কিন্তু কমপ্লিট হচ্ছে, সেটা শুটিং এখন চলছে। এই মাসের শেষের দিকে একদম শুটিংটা শেষ হয়ে যাবে এবং তারপরে কিন্তু তারা প্রমোশনের কাজ শুরু হবে এবং 1 থেকে 10ই মার্চের মধ্যে কিন্তু একটা ট্রেলার আসবেই, এটা একদম গ্যারান্টি। দেখো প্রথমে ভেবেছিলাম হয়তো একটা গান দেবে, পরে হয়তো ট্রেলারটা দেবে। দেখো একটাই ট্রেলার দেওয়া উচিত এবং জবরদস্ত। এই যে ট্রেলার আসছে, এই যে প্রথমেই বলে দিলে যে ট্রেলারের ব্যাপারটা, তো এখানেই মনে হচ্ছে যে গান না হয়তো ট্রেলারই আসবে। এর থেকে দুটো জিনিস মনে হচ্ছে, একটা আনন্দ হচ্ছে যে হ্যাঁ ট্রেলার আসবে। দেখো এত নেগেটিভিটি ছড়ানো হয়েছে সালমান খানকে নিয়ে, দেখেছো তোমরা প্রথমে সিকান্দারকে নেগেটিভিটি, তারপরে এই যে অ্যাটলি 6 নিয়ে যে সালমান খানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওর পেছনে কেউ টাকা দিতে পারছে না, এগুলো সব হেটার্স। তোমরা জানো এটা পুরোপুরি ফেক, সালমান খান সিনেমাটা করছে। তো সালমান খানকে কোথাও একটা ডাউন করার জন্য, স্টারডামকে নিচু করার জন্য হেটার্সরা একদম মুখিয়ে আছে। এমনিতেই তাদের একটা যখন এই একটা প্রি যে টিজার বলো বা একটা গ্লিমস যাই বলো, ওটা যখন দিয়েছিল তখনই তাদের অর্ধেক লোকের মুখ বন্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি বন্ধ না হলে কিন্তু এটা চলতেই থাকবে। তো এমন একটা জবরদস্ত ট্রেলার অবশ্যই রিলিজ করবে, তারপরে কিন্তু এদের খুঁজে পাওয়া যাবে না, কারণ এতটাই এরা নেগেটিভিটি ছড়াচ্ছে এই সিনেমাটাকে নিয়ে বলো বা অ্যাটলিস্ট 6 নিয়ে বলো, মোট সালমান খানকে নিয়ে ওদের সব প্রবলেম। তো এটা একটা ভালো জবরদস্ত যে আসবে সেটা তো এই ছবিটা, তো এই ছবিটা দিয়েছে আর কি, এই ছবিটা দিয়ে ওই কমেন্টটা করেছিল। তো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ সাজিদ নাদিয়াদওয়ালা এবং এআর মুরগা দোষ রয়েছে। তো এত কনফিডেন্ট দেখি মনে হচ্ছে ওদের কিন্তু প্রোডাক্টের উপর কনফিডেন্ট আছে। তাহলে এরকম প্রোডাক্ট এইবার যেটা মনে হচ্ছে যে এই জন্য মনে হচ্ছে যে এখন না দিয়ে যদি সিনেমার, দেখো সব সিনেমার ট্রেলার কিন্তু আসে সিনেমা থেকে জাস্ট 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে, যখন অ্যাডভান্স বুকিংটা স্টার্ট হবে তার ঠিক আগে আগে দেয়। তার ফলে কি হয়, হিউজ ক্রেজটা বেড়ে যায়। যদি এই সিনেমার ক্রেজ অনেক আছে, তবুও আমি চাইবো যাদের দুটো অন্তত ট্রেলার বার করে, একটা এখন তো একটা ছোট দিক, তারপর এখন মুখ বন্ধ করার জন্য তারপর লাস্টের দিকে একটা দিক, তাহলে কি হয় অ্যাডভান্স বুকিংটা হঠাৎ লাফিয়ে জাম্প করে যায়। তো এটাই একটা চাইবো যে যাতে পরেও যাতে একটা ট্রেলার আসে, কারণ এই সময় যদি ট্রেলারটা দিয়ে দেওয়া হয় তাহলে ওই একটা হবে যে সব এই মানে অনেকটা ধিমিয়ে যাবে। যদিও অবশ্যই এটা ক্রেজ থাকবে, কিন্তু আগে দিলে এই একটা অসুবিধা হয় অবশ্যই। এবং তোমাদের এর সাথে এটা বলে দিই যে IMDb-তে কিন্তু নাম্বার 1 সিনেমা হয়ে গেছে, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা হয়ে গেছে আমাদের সিকান্দার। তো এই অবশ্যই এর ক্রেজ বিশাল বেশি। তবুও চাইবো আগে একটা যেন কিছু কন্টেন্ট থাকে, একটা ছোট করে কিছু একটা কন্টেন্ট যেন থাকে, যাতে মানে বুস্ট আপ, আরো বেশি বুস্ট আপ হয় যখন এর মানে ফার্স্ট ডে কালেকশন, মানে ফার্স্ট ডে যে অ্যাডভান্স বুকিংটা যেদিন স্টার্ট হবে সেদিন থেকে। এবং এর সাথে আরেকটা তোমাদের জানিয়ে দিই যে এই মানে এই যে যখন সিকান্দার সিনেমাটা চলবে, এই সিকান্দার সঙ্গে কিন্তু হাউসফুল 5-এর টিজার বা ট্রেলার যে কোনো একটা কিছু চালানো হবে, ট্রেলারই চালানো হবে। তো এর দেখো ওই সিনেমাটা কিন্তু সাজিদ নাদিয়াদওয়ালা গ্যাংসনের সিনেমা। তো সেই জন্য মানে একটা সিনেমা সাথে একটা সিনেমা ফ্রি, মানে দুটো ওই সিনেমাটাও কিন্তু প্রমোশন করে দেবে সিকান্দারের সঙ্গে। তো এইটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, এটা তো দারুণ একটা ব্যাপার। তো তোমরা কতটা এক্সাইটেড? দেখো ট্রেলার আসছে, এটা তো একদম অফিসিয়াল হয়ে গেল। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ একটা লাইক দেবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, যাতে তোমরা এরকম আপডেট আমার কাছে আরো পাও। এখন মধ্যে এটুকুই, টাটা।